নমস্কার বন্ধুরা, পিজি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালোই লাগবে, তাই আমি ভিডিওটা তোমরা পুরো দেখবে, আজকে করো না ভিডিওটা। যাই হোক, দেখো ঘুম থেকে উঠে এখন দেখো ছাগল গরু এগুলো সব ছেড়ে দিয়েছি, আর সকালে বাসি বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু এখানে স্নানটাও সেরে নিয়েছি। কী হয়েছে জানো, বাসনগুলো নিয়ে যাওয়ার সময় সকালে জলটা যেমন বাসন থেকে যেমন একটু যেমন পড়ে গিয়েছিলো শরীরে, পুকুর বাড়ি গিয়ে বাসন মাজতে হয়, যাওয়ার সময় এরকম করে উষ্টা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ছানটাও কিন্তু সেরে নিয়েছি। ছান টান করে এখানে দেখো উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ছান করা হয়ে গেলে দেখো অনেকটা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর অনেকটা কিন্তু গরমও লেগেছিলো গো, কালকে রাত্রে কারেন্ট ছিল না, কেনটা গরমও লেগেছিলো, তাই ভাবলাম ছানটা করেছি একটু কিন্তু শরীরটা অনেকটাই হালকা লাগছে। এদিকে দেখো ওখানে উঠানটা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি, আর ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে আমার, দেখতেই পেলে তোমরা। আর ও তো এদিকে তো বাগানে চলে গিয়েছে, আর সকালবেলায় গেছে। আর চাটা কিন্তু এখনও পাঠায়নি, চাটা ভাবছি চাটা পাঠিয়ে দেবো এখন। আর দিকে মেয়েরও কিন্তু আজকে পরীক্ষা আছে, ও স্কুলে যাবে, তার জন্য দেখো তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওকে বললাম তুই স্নান করে ঠাকুরটা দিয়ে যাস, তাহলে আজকে আমি তো ঠাকুরটা আজকে দিতে পারলাম না, সকালবেলা স্নান করেছি আর কাজটা অনেকটাই রয়ে গেছে, তার জন্য ঠাকুরটা আমি দিতে পারলাম না, ও দেবে। তাই ওকে বললাম যে না তুই ঠাকুরটা দিয়ে যাবি, যে একটা অনেক বড়ো কাম কিন্তু শেষ হয়ে যাবে ঠাকুরটা দিয়ে গেলে। যাই হোক, তো উঠানটা ঝাড় দেওয়া দিয়ে ওদিকে সামনের রুমের বিছনাটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এদিকে ভিতর রুমের বিছনাটা এখন গুছিয়ে নেব। আর এদিকে দেখো আমার ওই যে চোখের নিচে যে এই যে চালের ডাম, তারপরে যে ডিবি ডাবি, এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে আর কি। আর আমার না দেখবে প্রত্যেক ঘরে পালং কিংবা খাট চৌকি সবই এগুলোর নিচে কিন্তু অনেকেরই দেবে অনেক খুঁটিনাটি যেগুলো জিনিস আর কি থাকে, এগুলো কিন্তু আমরা রেখে দিই আর কি। একটা সেফটি জায়গা আর কি, আর কি সবাই করে দেখতে পাবে তুমি, পালংয়ের নিচে আছে জিনিসপত্র রেখে দেয়, তার জন্য দেখো আমিও রেখেছি, আমার জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, দেখো বিছনাটা এখানে বেড কাভারটা পেতে নিচ্ছি, আর এখন বিছনাটা গুছিয়ে নেব। আর এদিকে দেখো একটা বেলাও কিন্তু হয়ে গেছে, ওর জন্য চাটাও পাঠাতে হবে, তাই ভাবলাম না একবারে রুটিটাই বানিয়ে নিই। 8টার মতো বেজে গেছে, রুটিটা বানিয়ে নিলে ওকেও পাঠিয়ে দেবো, আর এদিকে মেয়েও কিন্তু খেয়ে স্কুল যেতে পারবে, তার জন্য দেখো আটাটা এখানে মেখে নিচ্ছি। এদিকে দেখো ছেলেমেয়েরা সবাই স্কুলে চলে গেছে, ও এখনও কিন্তু বাগান থেকে আসে না, আজকে অনেকটা কিন্তু লেট হয়ে যাচ্ছে, আর যেন শরীরটাও কিন্তু ভালো লাগছে না। আর এখন একা একাই কিন্তু বড় ঘরে বসে রয়েছি, তো ওকে ডাক দিলাম, বাগান বাসার থেকে ডাক দিলাম, কাজ শেষ হয়ে গেছে নাকি, বললো না একটু বাকি আছে। যাই হোক, দেখো এখানে আমি এখন ডালটা বসিয়ে দেবো, দুপুরে খাবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর সকালে যে রুটি বানিয়েছিলাম এটাই তো খাওয়া হলো, এটাই। আর রাতে একটু সবজি আছে, এটা দিয়ে ওকে দিয়ে দেবো সকালের খাওয়াটা, তাই এখন তো দুপুরের জন্য রান্নাটা ডালটা বসিয়ে দিলাম। আর যে আর রোদ উঠেছে, সকাল সকাল রান্নাটা করে নিলে কিন্তু বাঁচি আর কি। আর এখন সকাল না, প্রায় 10টার মতো বেজে গেছে কিন্তু। আর এদিকে দেখো আমি ঠাকুরটা স্নান করে কিন্তু ঠাকুরটা দিয়ে দিয়েছে। আজকে দেখো কাছে কিন্তু অনেকটা ফুল ফুটেছিল, ও দেখো ফুল দিয়ে একদম আসনটা একদম সাজিয়ে দিয়েছে একবারে। ঘন্টা ফুলও ফুটেছিল, তারপরে সাদা লাল ফুল, পরে যে সেজবা ফুল, অনেকগুলো ফুলই কিন্তু আজকে ফুটেছিল গাছে। এদিকে দেখো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমি এখন ডালটা কিন্তু সম্বাস দিয়ে দেবো। দিয়ে দেখো ডালটা সম্বাস দিয়ে তারপরে দেখো ভাতের জলটা বসিয়ে একটু এলাম, ওকে দেখি কিছু শাক পাতা পাই নাকি। যে আমাদের ওই এই সাইডটার মধ্যে না অনেকগুলো কিন্তু ওই যে পালই শাক এগুলো পাওয়া যায়, তাই মেয়েকে বললাম চল গিয়ে দেখি আসি এখানে পালই শাক পাওয়া যায় কিনা। আস্তে আস্তে এখন তো গাছ থেকে তা কমলা পড়ে আছে,
তাই দিকে দেখো কুড়িয়ে 2টা কমলা পেয়ে নিলাম। আর একটা দেখো ভালো, একটা একটু খারাপ। আর শাক তো পেলামই না, 2-3টি শাক পেলাম আর কি, যে পালই শাকগুলো। দেখো কি জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে ছুটছি আমি কি শাক আনতে। আর ওই দেখো আমাদের বাগানটা দেখা যাচ্ছে পুকুরের ওই পারে। আর কি দেখো রোদটাও কি পর্যন্ত উঠেছে। দেখো শাক তো পেলামই না। আর ভাবলাম ওখান দেখো যে এখানে খানকন পাতাগুলো, যে এগুলা কিন্তু একটু উঠিয়ে নেবো, আমাদের মানে বাড়িতে আছে এগুলো পাতা। ভাবলাম এগুলো পাতা শাক তো পেলাম না, এগুলো পাতা কুড়িয়ে দিই। দেখো দুটো ডাল পেয়েছি শাকের। আর এখন তো খানকন পাতাগুলো উঠিয়ে এগুলো এখন বাটা করবো। এগুলো পাতা বাটা খেতে না, দেখো এই পাতাগুলো কিন্তু কুড়িয়ে নিচ্ছি। এই যে আমাদের গরু ঘরটা, যে গরু ঘরটার সামনে কিন্তু এই যে 2-3টে গাছ উঠেছে। এই গাছগুলো মানে 2-3 দিন পরে পরে উঠালে কিন্তু হয়ে যায় আর কি। আর এইদিকে দেখো কারি পাতা গাছটা কত বড় হয়ে গেছে, আমার সমান হয়ে গেছে কারি পাতা গাছটা। তারপরে দেখো এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো এসে দেখি ভাতটা কিন্তু ফুটে গেছে। তাই ভাতটা মাঠটা ছেড়ে নিচ্ছি। আর দিয়েছি এই যে আমাদের ছাগলগুলো কিন্তু এখন চলে আসবে, হতে ভাতের মাঠটা দিতে হবে। তার জন্য মাঠটা ছেঁকে এখানে রেখে দেবো। ওরা আসলে ওদেরকে এই যে মার জলটা কিন্তু এখন দিয়ে দেবো। রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরে। আর মেয়েও স্কুলে চলে গেল, ও ঠাকুরটা দিয়ে গেছে। আর ছেলেরা তো সকালবেলা গিয়েছে স্কুলে, ওদের আজকে সকালবেলা পরীক্ষা ছিল। আর মেয়ে তো এখন গিয়েছে, ও ঠাকুরটা দিয়ে গেছে। আর সকাল ডাল ভাতটা আগে হয়ে গেছে, আর ও রুটি আর আলু ভাজা খেয়ে গেছে, বললো ভাত খাবে না, এসে খাবে। তো যাই হোক, এখানেও আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করছি। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। মাছের পিস মাছ আছে, মাছের ঝোলটা করবো। দেখো আলুগুলো সাজিয়ে নিচ্ছি। আর দেখো একদিকে মাছ আছে, এই মাছ ডাল করলাম। আর যে কানকন পাতাটা বাটা করবো আর কি। আর এদিকে মাছের ঝোলটা করবো। যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেলে খানকন পাতা উঠিয়েছি, এগুলো একটা বাটা করবো। এটা করলে রান্না কমপ্লিট, রান্নাটা হয়ে যাবে। আর কী রোদ উঠেছে, যেন অনেক গরম লাগছে। যাই হোক, রান্নাটা করে নিই, তারপরে আসছি। এদিকে দেখো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ট্যাস মুছে এদিকে বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়েছি, কড়াইটা কিন্তু মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো এখন খেতে এসে গেছে, ওকে এখন ভাতটা দিয়ে দেবো। আর একটু জল আনবো একটু। দেখো পাকড়টা কিন্তু রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো কত রোদ উঠেছে। মেয়ে তো গেছে স্কুলে, ওরা আসবে তাই ভাবছি। দেখো এই রোদের মধ্যে ওরা কেমনে যে আসবে, দেখো মানে উঠানটা যেমন আর কি ফাটু অবস্থা হয়ে গেছে। আর যে সকালবেলা কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। আর কাপড়গুলো এখন নিয়ে আসলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর করতে পারলাম না, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।